عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال الله تبارك وتعالى لكم دينكم ولي دين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات أو كما قال عليه الصلاة والتسليم إلى آخر হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার জন্য, যিনি একাধারে চরম স্রষ্টা ও পরম প্রতিপালক, যার দয়া কৃপা অনুকম্পা করুণা দৌলতে এই ভূপৃষ্ঠে বসুন্ধরায় আমাদেরকে মুমিন মুসলমান করে প্রেরণ করেছেন। লাখ নিয়ামত ভক্ষণ করে জীবন ধারণ করে আজকে পুত পবিত্র একটি বিরাট জলসায় আমাদেরকে বক্তা শ্রোতাদেরকে যে স্রষ্টা আসার তৌফিক দান করেছেন, সেই স্রষ্টার দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। ঠিক তার পরবর্তীতে জানাই তার নবী, আমাদের নবী, নবীকুলের শিরোমণি, বিশ্ববানু নবী, মায়ার নবী, দয়ার নবী, পথ প্রদর্শক, পথহারা, পথ দিশারা, সঠিক পথাননকারী, সেই ফার্স্ট প্রফেট হযরতে আদম আলাইহিস সালাম থেকে লাস্ট প্রফেট হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাই যাবত পর্যন্ত যত মানুষ পরলোকগমন করেছেন, সকলের আত্মার প্রতি আল্লাহর মঙ্গল ও কল্যাণ বর্ষিত হোক, বলে আল্লাহুম্মা আমিন। আজকে জলসার নির্বাচিত নির্ধারিত যোগ্যতম কারি সাহাব, সভাপতি সাহাবকে যথাযথ সম্ভ্রম, ওলামা ইকরাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ নজন তরুণ যুবক ভাই, পর্দানা সিনেমা ও ভগ্নীদেরকেও ও কচিকাচাদেরকেও এই জলসায় যেদিন থেকে বা জবে থেকে এই পরিকল্পনা নিয়েছেন, বুদ্ধিজীবী, জ্ঞানীজীবী, যুক্তিবাদী যে সমস্ত মানুষরা দিনকে আগে বাড়ার জন্য অনেক অনেক মেহনত করেছেন, আর্থিক দিক থেকে, পরিশ্রম থেকে, মাদ্রাসার কমিটি বিন্দুকে সকলকে বয়সনুপাতে শ্রীগতভাবে সালাম ও শুভেচ্ছা রইল, ধর্ম বর্ণ নির্বিশেষে। বন্ধুগণ, আমরা সকল অবগত আছি আজকে বাহাদুরপুরে এই মাদ্রাসার জলসা। সুতরাং এই জলসা বলে করে কি হয়, আর এই মাদ্রাসায় বা কি দেই, মাদ্রাসায় কি হয়, আমরা সকলেই অবগত রয়েছি। মুসলমানরা অনেক বুদ্ধিজীবী, অনেক জ্ঞানীজীবী, অনেক সমীক্ষক, পর্যবেক্ষণ, মূল্যায়নকারী, অনেক আমার হিন্দু ভাই, খ্রিস্টান, ইহুদি, নাসারা ভাইরা জানেন মাদ্রাসা কি একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা এমন একটা শিক্ষার জায়গা, মাদ্রাসা এমন একটা প্ল্যাটফর্ম, মাদ্রাসা এমন একটা কারখানা। আর এক শ্রেণীর মানুষ রয়েছে মাদ্রাসার নাম নিলে পরে তাদের গা অঙ্গুরের মতো জ্বালা করে, যন্ত্রণা করে, ব্লাজিং ফায়ারের মতো তাদের শরীর অঙ্গুরের মতো জ্বালা করে মাদ্রাসার নাম শুনলে পরে। এক শ্রেণীর মানুষ এইরকম মাদ্রাসার প্রতি আঙুল তোলে। সুতরাং তারা মাদ্রাসাকে নিয়ে সমীক্ষা করেনি, মাদ্রাসাকে নিয়ে মূল্যায়ন করেনি, মাদ্রাসাকে নিয়ে গবেষণা করেনি, মাদ্রাসাকে নিয়ে পর্যবেক্ষণ করেনি, মাদ্রাসাকে নিয়ে ভাবার চেষ্টাও করেনি যে এই মাদ্রাসা কি দিয়েছে। এক শ্রেণীর মানুষ মনে করেন এই মাদ্রাসায় 5 বাড়ির খাবার এনে, 5 বাড়ির চাল এনে এদেরকে ভোতা ব্রেন তৈরি করা হয়, অযোগ্য তৈরি করা হয়, নালায়ক তৈরি করা হয়, অপদার্থ তৈরি করা হয়। জানে না তারা এই মাদ্রাসা থেকে কি তৈরি হয়েছে। মাদ্রাসা জানো না তুমি? সেই 1757 সাল পলাশীর আমবাগান থেকে শুরু করে 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট পর্যন্ত এই মাদ্রাসাওয়ালারা সেই মাওলানা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যেদিন ফতোয়া জারি করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল,
প্রথম মুখ খুলেছিল সেই ইতিহাস তোমরা জানো না। এই ভিক্ষা করা চাল খাওয়া এই মাদ্রাসার স্টুডেন্টসরা, এই মাদ্রাসার উলামা একরামরা, এই মাদ্রাসার টিচার গণেরা সেদিন কিন্তু কি করেছিল, পেছন থেকে যে বড় একটা হেল্প সহযোগিতা করেছিল। সেদিন বিনয় বাদল ছিল না, রায়দুল্লভ ছিল না, প্রফুল্ল চাকি ছিল না, গান্ধীজি ছিল না, সেদিন ছিল না মাইকেল মধুসূদন দত্ত, সেদিন ছিল না শরৎচন্দ্র, সেদিন ছিল না এক্সএস কালেজ, সেদিন ছিল না বিনয় বাদল। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর। সুতরাং আমি বলতে চাই তাদেরকে, এই মাদ্রাসা নিয়ে সমীক্ষা করুন। এই ভারতবর্ষকে যে হাফ প্যান্ট পরা লাল মুখর দলরা এসেছিল 190-95 বছর যাদের কবজায় এই ভারত ছিল, সেই ভারতকে সারা ভারতবর্ষের বর্ণ বর্ণ নির্বিশেষের মানুষ যা রক্ত দিয়েছিল, তার থেকে মুসলমানদের এই উলামা একরামদের ভারতবর্ষের যেখানের মাটিকে তুলবেন সেখানে টন টন রক্ত ঝরবে। সুতরাং তারা জানে না যে এই মাদ্রাসা কি দিয়েছে। বন্ধু, আফসোসের সঙ্গে বলি, দুঃখের সঙ্গে বলি, যেদিন 1921 খ্রিস্টাব্দে কংগ্রেস মহাসভায় আমিদাবাদে যেদিন মৌলানা হযরত মুহানি রহমতুল্লাহ আলাই বক্তব্য রাখছিলেন পূর্ণাঙ্গ ভারতকে স্বাধীন করার জন্য, তিনি বলছিলেন আমাদের দেশ আমরা পরিচালনা করব, আমাদের দেশ আমরাই শাসন করব। ওই লাল মুখা হাফ প্যান্ট পরা লর্ড মাউন্টেনের ব্যাটালিয়নের দল যারা এসেছিল, বড় লাটরা এসে এই ভারতের প্রতি আঙুল ঘুরাচ্ছিল, ভারতের মানুষদের প্রতি অত্যাচার স্টিমুলার চালাচ্ছিল ব্যবসা বাণিজ্য করব বলে। সেদিন তিনি পূর্ণাঙ্গ বক্তব্য রাখছিলেন আমাদের গান্ধীজি বাপুজি সেদিন পিছন থেকে মৌলানা হযরত মুহানি রহমতুল্লাহকে বলছেন, হযরত মৌলানা এখন ওই বক্তব্য রেখেন না, তখন গান্ধীজি স্বরাজ চাইছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদের বেশি এই ভারতবর্ষে কথা রক্ত প্রাণপণ দেওয়া হয়েছে, সুতরাং উলামা ইকরামদের দেওয়া হয়েছে। মাওলানা শাহ ওলিউল্লাহ দেহলি রহমতুল্লাহ আলাই ফতোয়া জারি করেছিলেন, ফতোয়া জারি করেছিলেন তাদের সঙ্গে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য। মুসলিম জাতিকে বলেছিলেন, এই মাদ্রাসা উলামা ইকরামদের বলেছিলেন, আর বসে থাকলে হবে না, আর বসে থাকার সময় নেই, আর ঘুমাবার সময় নেই, এবার লেগে পড়ে লাগতে হবে, নইলে পরে আমাদের মাদ্রাসা মসজিদ দাড়ি টুপি বান্নদেরকে এরা উৎখাত করে দেবে। ওই হাফ প্যান্ট পরার দল ইংরেজ ব্রিটিশের দলেরা সেদিন কিন্তু ফতোয়া জারি করেছিল। মুফতি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উনার সন্তান সেদিন আর বসে থাকেন উলামা ইকরাম। আপনারা নিশ্চয়ই জানেন, দিল্লির চাঁদনি চক থেকে, দিল্লির চাঁদনি চক থেকে মিরাট পর্যন্ত এমন একটা গাছের ডাল বাকি ছিল না। 57-58 হাজার আলেমদেরকে, মুফতি মুহাদ্দিসদেরকে, এই ভিক্ষা করা চাল খাওয়া এই মাদ্রাসার হাফেজে কুরআনদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এমন একটা গাছের ডাল বাকি ছিল না, তাদের গর্দনগুলি লটকানো ছিল না। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ কি করে বলেন এই মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, এই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এই মাদ্রাসা নাকি সন্ত্রাসের আতুর ঘর, তাই বলে এদেরকে লজ্জা করে না, এদেরকে শরম হায়া করে না। যাদের এক ফোঁটা রক্ত নেই, যারা ভারতবর্ষকে এক বিন্দু রক্ত দেয়, বজরং বিশ্ব হিন্দু পরিষদ এক ফোঁটা রক্ত দেওয়া নেই, তারা আজকে বলে আমরা ভারত শাসন করব, দেশ চালাবো, ইংরেজ মৌলবীদের দাড়ি ছিঁড়িয়ে দেবো, মৌলবীদের টুপি উড়িয়ে দেবো, মাদ্রাসাগুলি গড়িয়ে দেবো, মসজিদগুলি গড়িয়ে দেবো। এরাই সম্পর্ক দাঙ্গার জন্য আজকে বিধিব্যস্ত হয়ে আছে। বলি তোমাদেরকে, ইতিহাস কি পড়নি? ইতিহাস কি ভুলে গেছো? দেখো আজকে দিল্লির তোমার যে গেট রয়েছে, সেই দিল্লির গেটে কাদের নামগুলো লেখা রয়েছে আমরা আলেমরা লেখেনি, মৌলানারা লেখেনি, মাদ্রাসাওয়ালারা লেখেনি। রেখেছে রাইদুল্লাহের মতো মানুষ, বিনয় বাদল দীনেশদের মতো মানুষ, শরৎচন্দ্রের মতো মানুষ, সেদিন করেছে পণ্ডিত জওহরলালের মতো মানুষ, গান্ধীজির মতো মানুষ, তাদের মতো মানুষদের, বিজ্ঞ মানুষদেরকে নিয়ে সেদিন কিন্তু ওই নামগুলি লিখানো হয়েছিল, নামগুলো লিখানো হয়েছিল। আজ পর্যন্ত সেগুলি সংরক্ষিত আছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর নাম কি জানা নেই? এই ভিক্ষা করা চাল খাওয়া এই মাদ্রাসার তিনি হচ্ছেন উলামা একরাম
মৌলানা, তিনি হচ্ছেন, তার নামকে আপনারা জানে না, আবুল কালামের আজাদের নামটা ভুলে গেছেন, যিনি আপনাদেরকে হাতে কলমের কাগজে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ দেওয়ার কথা বক্তব্য তিনি কি বলেননি? ভুলে গেছেন আজকে আপনারা, তাই না? সুতরাং আজ কি করে বলেন